আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তো তোমাদের মাথায় এই ইউনিটের গুচ্ছের ভর্তি পরীক্ষা হওয়ার পরে একটা টেনশন চলে আসছে যে এই ইউনিটের প্রশ্নটা বেশ কঠিন হয়েছে। এই ক্ষেত্রে তোমাদের বি ইউনিটের প্রশ্নটা কি ওই রকম কঠিন হইতে পারে কিনা, বা বি এবং তোমাদের সি ইউনিট অর্থাৎ মানবিক এবং বাণিজ্য ইউনিটের প্রশ্নগুলোও এই টাইপের কঠিন হইতে পারে কিনা। দেখো, নর্মালি এই ইউনিটের যে প্রশ্নটা হয়েছে ওই জায়গাতে আমরা যদি একটু খেয়াল করি, যারা 50 থেকে 55-র মধ্যে মার্ক পাবে তারা ধরো খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবে। যারা 60-র কাছাকাছি মার্ক পাবে তারা এই যে খুলনা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে সাস্ট, তারপরে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, এইগুলাতে টপ সাবজেক্ট পাবে। তার মানে এই যে মার্কটা, এটা কিন্তু দেখে তোমরা বুঝতে পারতেছো যে প্রশ্নটা আসলে কত বেশি কঠিন হয়েছে, বা মোটামুটি কি স্ট্যান্ডার্ড লেভেলের কঠিনটা করা হয়েছে। তো এই সেন্স থেকে আদৌ কি আমরা বলতে পারি যে বি ইউনিটের বা সি ইউনিটের প্রশ্নটা এই টাইপের কঠিন হওয়ার পসিবিলিটিস আছে? দেখো, আমি যদি একটু প্রিভিয়াস হিস্ট্রি গুলাতে যাই, ধরো 2021-এ যে অ্যাডমিশন টেস্টটা হয়েছে, অর্থাৎ প্রথম যে গুচ্ছের অ্যাডমিশন টেস্টটা হয়েছে, ওই গুচ্ছের অ্যাডমিশন টেস্টে এই ইউনিটের প্রশ্নটা সেম এখন যে রকম কঠিন হয়েছে সেম হয়েছিল। এখন আমরা যে বি ইউনিটের প্রশ্নটাতে পরীক্ষা দিলাম, সেই প্রশ্নটা কিন্তু ওই টাইপের কঠিন হয় নাই। ঠিক আছে? তার মানে একটা জিনিস মাথায় রাখো, আমাদের এই বি ইউনিটে 500+ স্টুডেন্ট 70-এর বেশি মার্ক পাইছিল। ঠিক আছে, 70+ মার্ক পাইছিল। তার মানে একটা জিনিস মাথায় রাখো, যে গুচ্ছের প্রশ্ন যেটা বি ইউনিটের প্রতিবার হচ্ছে, এবং লাস্ট যে দুইটাতেও হয়েছে এবং প্রথমটা সহ তিনটাতেই যেগুলো হয়েছে, 70+ মার্ক কতগুলো স্টুডেন্ট পায়? নর্মালি 500-র মতো, 500 থেকে 700-র মতো স্টুডেন্ট পাইছে 70+ মার্ক। তার মানে একটা জিনিস মাথায় রাখো, যে 70+ মার্ক যখন 5 থেকে 700 জন পাচ্ছে, তার মানে এই প্রশ্নটাও যে আগে থেকে খুব সহজ হইতো তা কিন্তু বিষয়টা না। ঠিক আছে? মানে বিষয়টা এইভাবে তুমি ভাবো, যে যখন সায়েন্সের প্রশ্নগুলো করা হচ্ছে তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন টাইপের জিনিস তৈরি করা হচ্ছে, কিন্তু আর্টসের যখন প্রশ্নটা করা হচ্ছে তখন জাস্ট তোমাদের কোনো একটা সাবজেক্টে তোমাদেরকে আটকে দেওয়ার ট্রাই করা হচ্ছে। যেমন মৌলিক জিকেতে প্রিভিয়াস ইয়ার গুলাতে আটকানোর ট্রাই করা হয়েছে, আমাদের সময় ইংলিশে আটকানোর ট্রাই করা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আর্টসের সাবজেক্টের সাথে একদমই করতে পারবে না যেরকম সায়েন্সে করে। যেমন এই বছরের প্রশ্নটা যদি জাস্ট এবং ধরো সাস্ট, এই দুইটা বিশ্ববিদ্যালয় এবং খুলনা, এই তিনটা মিলায় যদি সব থেকে বেশিটা প্রশ্নটা করে, এবং চান্সেস আছে তারাই করছে, এবং এই জায়গা থেকে করার কারণে কিন্তু তাদের প্রশ্নটা হার্ড আসছে। এখন এই যে গুচ্ছের প্রশ্নগুলো আসলে হার্ড কেন হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে? আগে আমরা জানতাম কি শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হার্ড হয়, বাট এখন গুচ্ছের প্রশ্নটাও হার্ড হচ্ছে। কেন হার্ড হচ্ছে? দেখো, গুচ্ছের মধ্যে 24টা বিশ্ববিদ্যালয় আছে। এখন এই 24টা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু প্রশ্ন করার সময় কোনো না কোনো ভাবে একটা বিশ্ববিদ্যালয় এই প্রশ্ন, মানে সবগুলা বিশ্ববিদ্যালয় এই এক জায়গায় একত্রিত হচ্ছে প্রশ্ন করার সময়। এখন সবার গুরুত্ব লিস্ট প্রায়োরিটি দিতে গিয়ে, বা সবাইকে একটু গুরুত্বের লিস্টে রাখতে গিয়ে কি করা হচ্ছে, সবার থেকে প্রশ্ন চাওয়া হচ্ছে। এখন যে কমিটিরা ওই প্রশ্নগুলা থেকে প্রশ্নগুলাকে সিলেক্ট করতেছে, তারা যখন একটু প্রশ্নগুলাকে মানে নতুন দেখতেছে, যে প্রশ্নগুলাকে বা যে প্রশ্নগুলা মনে হচ্ছে যে এইগুলা একটু ভিন্ন টাইপের, সেইগুলা যখন অ্যাড করতেছে, এই ভিন্ন টাইপ অ্যাড করতে করতে প্রশ্নের লেভেলগুলা কঠিন হয়ে যাচ্ছে। যার কারণে কিন্তু প্রশ্নগুলা মোটামুটি এই বছরে এই ইউনিটেরটা বেশ কঠিন হয়ে গেছে। ঠিক আছে? এখন আসল কথায় আসো, যে ভাইয়া বি ইউনিটের প্রশ্নটা আসলে সহজ হবে নাকি কঠিন হবে? এইটা প্রশ্ন তোমরা যদি আগের প্রশ্নগুলা দেখো তাইলে বুঝতে পারবা। মানে এইটা ভ্যারি করবে, বি ইউনিটের প্রশ্নটা সহজ নাকি কঠিন তোমার কাছে, মানে মানুষ ভেদে এটা ভ্যারি করবে, স্টুডেন্ট ভেদে এটা ভ্যারি করবে। কেমন? ধরো আমাদের যে প্রশ্নটা হয়েছিল, আমি পাইছিলাম 69। এখন এই প্রশ্নে আমি যখন 69 পাইছি, 69 কতজন পাইছে, বা 69-এর উপরে কতজন পাইছে? 600 থেকে 700 জন। তার মানে 600 থেকে 700 জনের কাছে এই প্রশ্নটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেল বা সহজ ছিল। বাকি যে মনে করো 80,000 স্টুডেন্টের মধ্যে প্রায় 79,100-200 স্টুডেন্ট, তাদের কাছে যারা ধরো 65-র নিচে মার্ক পাইছে, তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করতে, তারা বলতো প্রশ্নটা মোটামুটি হার্ড ছিল। তো বিষয়টা এরকম, তোমার যে পড়াশোনা আছে সেই পড়াশোনার উপর ডিপেন্ড করবে প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে। বুঝতে পারছো বিষয়টা? তো এখন তারপরেও একটা বিষয় আছে আর্টসের সাবজেক্টে, যে আর্টসের সাবজেক্টের প্রশ্নগুলোকে একদম নতুন করে করা যায় না। যেটা আমি বললাম, যেমন সায়েন্সের ধরো ভেক্টর চ্যাপ্টার থেকে একটা নতুন ম্যাথ তৈরি করে ক্রিয়েট করে দেওয়া যাইতেছে, বাট তুমি আর্টসের যদি প্রশ্ন ক্রিয়েট করতে চাও, কোনো না কোনো জায়গা থেকে দেখবা যে ওই প্রশ্নটা এসে গেছে। তার মানে আর্টসের প্রশ্নটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা যায়, বাট নতুন করে ক্রিয়েট করা যায় না। তো এই জন্যই মেইনলি আর্টসের মানে প্রশ্নটা অত বেশি কঠিন করা হয় না। ঠিক আছে? এখন তারপরে তোমরা বলতে পারো যে ভাই তাইলে এই বছর কেমন হওয়ার সম্ভাবনা আছে? তো এই বছর একটা জিনিস মাথায় রাখো,
যে যেহেতু ব্যাকরণিক বিষয়গুলো থেকে প্রশ্ন তোমাদের একটু বেশি আসার চান্স আছে, এবং খুলনা এবং যশোরের একটা প্রথাগত বৈশিষ্ট্য আছে, তারা প্রশ্ন একটু হার্ড করে, সেই জায়গা থেকে আজকের প্রশ্নটা হার্ড হইতে পারে। বাট তুমি যদি ওই যে বললাম 500-600-র মধ্যে হও, তোমার কাছে প্রশ্নটা স্ট্যান্ডার্ডই মনে হবে। ঠিক আছে, তো এইটা তোমার উপর ডিপেন্ড করবে যে প্রশ্নটা সহজ নাকি প্রশ্নটা কঠিন। ঠিক আছে, তো এইটা আশা করি তোমরা বুঝতে পারতেছো যে বি ইউনিটের প্রশ্নটা কেমন হইতে পারে। এখন যদি প্রশ্ন কঠিন করে, ধরো প্রশ্ন তোমার কঠিন করলো, তাহলে প্রশ্নটা কিভাবে হইতে পারে? ঠিক আছে না? এখন দেখো, এই জিনিসটার জন্য প্রশ্ন কঠিন হওয়ার জন্য তোমাকে ব্যাকরণ থেকে আটকাইতে পারে। ব্যাকরণ থেকে অনেকেই ভাবো ব্যাকরণ থেকে প্রশ্ন হবে না, যেগুলো আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে প্রশ্নের প্যাটার্ন গুচ্ছের এই বছর চেঞ্জ হইতে পারে, ওই যে বিষয়গুলো বলছিলাম যে ব্যাকরণ, সাহিত্য অংশ, এইগুলা থেকে কিছু প্রশ্ন দিতে পারে, অথবা মৌলিক জিকে থেকে যেমন লাস্ট 2 বছরে তোমাদেরকে আটকানোর ট্রাই করা হচ্ছে, সেই বিষয়গুলো তোমাকে আটকাইতে পারে। এখন যদি প্রশ্ন কঠিন হয়েও যায়, তাইলে তোমার প্রবলেম কোথায়? তোমার কোনো প্রবলেম নাই। তোমার যদি সলিড পড়াশোনা থাকে, তুমি যদি দেখো তুমি বেশি কারেক্ট করতে পারতেছো না, তার মানে সবার সেম সমস্যাটা হচ্ছে। কম মার্ক পাইলে সবাই কম মার্ক পাবে। এই যে এই বছরে যে স্টুডেন্টটা 60 পাবে, ওর হচ্ছে 70 পাওয়ার মতো কাজ হয়ে যাবে। কাহিনী কি দেখো, মানে প্রশ্ন যদি সহজ হইতো, ওই 60 পাওয়া স্টুডেন্টরা 70 পাইতো। তার মানে এমনটা না যে প্রশ্ন কঠিন হইতেছে মানে তুমি শুধু খারাপ করতেছো। প্রশ্ন কঠিন হইলে সবাই খারাপ করবে। ঠিক আছে, তো এই জন্য প্রশ্ন কঠিন বা সহজ যাই হোক না কেন, এটা নিয়ে টেনশন করা কিছু নাই। শেষ সময় এসে বেসিক পড়াগুলাকে ভালো করে পড়ো, আর ওইগুলাকে ফোকাস করেই একদম পুরো প্রিপারেশনটাকে সাজায় নাও শেষ সময়ে এসে, তাইলে দেখবা যে তোমার একটা ভালো একটা আউটপুট আসার পসিবিলিটিস আছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রাখলে তোমাদের এই সহজ কঠিনের মানে চক্করে আর কি কখনোই আশা লাগবে না। তো এইটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, আমি ভাবলাম আমার ফিলোসফিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই জন্য মেইনলি আজকের ভিডিওটা করা। আর আমি একটু কথা বলার সময় দেখতেই পাচ্ছ হালকা অসুস্থ, কাশি হয়েছে, যার কারণে তোমাদেরকে এই ভিডিওটা দিতে পারি নাই। আবার অনেকগুলা কাজও করতেছি, যেমন একটা পাগলামি করতেছি। পাগলামিটা কিরকম, যে এই দেখো, মানে আমি তোমাদের জন্য প্রশ্ন তৈরি করতেছি। ঠিক আছে, মানে প্রশ্ন বলতে কি, আমি তোমাদের জন্য একটা ইংরেজি বই বানাচ্ছি, এটা শুধু আমাদের সেকেন্ড টাইম ব্যাচের পোলাপানদের জন্য। তো এই মানে বইটা কেমন, এটা পিডিএফ আকারে থাকবে, এবং এটা যারা যারা চাও তারা তারা প্রিন্ট করে নিতে পারবা আমাদের ব্যাচে যারা যারা আছো। তো এইটা আমরা কি করছি, প্রত্যেকটা মানে টপিকের, যেমন এখানে কাউন্টেবল আর নন কাউন্টেবল, প্রথমে একটা এক্সপ্লেনেশন দিছি, যে এটা মানে অ্যানালাইসিসটা, যে এটা 33টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসছিল, 57টা চাকরি পরীক্ষা আসছিল, এবং বিসিএস এবং ব্যাংকে কোন সালে কোন বিসিএস কোন ব্যাংক স্পেসিফিক করে দিছি। এটা দেখে তুমি বুঝতে পারবা যে এই 33টা প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছিল, মানে এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই টাইপের করে একটু ভিন্ন ধর্মী আমরা একটা মানে আমাদের শিট গুলা তৈরি করার ট্রাই করতেছি, যার কারণে আসলে এই প্রবলেমটা হয়েছে। এবং এটা খুবই সুন্দর করে আমরা আসলে প্ল্যান করব যে তোমাদের বেসিক পড়াগুলো আমরা লাইভে ক্লাস নিব, এবং এইটা থেকে যত এমসিকিউ আছে আমরা সবগুলো অ্যাড করছি। প্রায় মানে আমি যখন, তোমরা সবাই জানো মাস্টার বইয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণে এমসিকিউ দেওয়া আছে, তো ওই মাস্টার বইয়ের যত এমসিকিউ দেওয়া আছে তার থেকে বেশি এমসিকিউ আমি এটাতে অ্যাড করছি। কারণ মাস্টার বই 2021 সালের রয়্যাল এডিশনটাতে প্রায় 21 বছরের প্রশ্ন দেওয়া আছে, আর আমি এই জায়গায় ট্রাই করছি প্রায় প্রায় 30 থেকে 35 বছরে, কারণ 1989-90 এই সালের প্রশ্নগুলা বিভিন্ন চাকরির বই ঘেটে ঘেটে আমি অ্যাকুমুলেট করে একসাথে করে এখানে দেওয়ার ট্রাই করছি। তোমরা দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, তোমাদের যদি আমি একটু দেখাই তাইলে তোমরা বুঝতে পারবা। এইখানে দেখো একটা টপিকের প্রথমে ওভারভিউ দেওয়া আছে, তারপরে এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ডিটারমিনাই কাউন্টেবল নন কাউন্টেবল নিয়ে লাস্ট 30 বছরে বিভিন্ন মানে 35 বছর, 35-এরও বেশি হবে, কারণ 89 থেকে হিসাব করো তোমরা, এখন 24 চলতেছে, ওই ধরো 36-37 বছরের প্রশ্নগুলা এই জায়গাতে দেখো অ্যাড করছি, কোনো ব্যাখ্যা দিই নাই। ঠিক আছে, তারপরেও 2000 বেশি পেজ হয়ে গেছে। তো আমার প্ল্যান হইলো এই এমসিকিউ গুলো আমি তোমাদেরকে সলভ করাবো প্রথমত। তো এমসিকিউ গুলা যখন তোমাদেরকে একা একা সলভ করাবো তখন তোমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পাবা, জাস্ট ক্লাসের মধ্য দিয়েই তোমাদের সবকিছু হয়ে যাবে। তো এটা আমাদের সেকেন্ড টাইম ব্যাচের প্ল্যান। তো এর জন্যই মেইনলি দেখো এমসিকিউ শেষ হবে না, এতগুলো এমসিকিউ আছে, এমসিকিউ শেষ হবে না। তো এইগুলার আমরা ভিডিও রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দিব প্রত্যেকটা টপিকের শেষে শেষে। ধরো তোমাদেরকে নাম্বার গুলার বেসিক যে জিনিসগুলা, রুল টুল উদাহরণ সহ এই জিনিসগুলো আমরা তোমাদেরকে মানে লাইভে করাবো। ঠিক আছে, এখন নাম্বার থেকে ধরো এই যে প্রশ্নগুলো আছে, ধরো এইখানে আমরা ডিটারমিনার থেকে দেখলাম, ডিটারমিনারে তোমাদের লাইভে ক্লাস নিলাম, আবার এই 101টা প্রশ্ন ব্যাখ্যা সহকারে একটা রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দিয়ে দিব। এইভাবে আমরা সেকেন্ড টাইম ব্যাচটাতে কাজ করব। তো বাংলাদেশে এইরকম কেউ করে না, আমরাই প্রথম করব ইনশাল্লাহ।
এই জন্য একটু সময় লাগবে, আমাদের সেকেন্ড টাইম ব্যাচটা আসতেও একটু সময় লাগবে। আমাদের ইংরেজিটা কমপ্লিট হয়েছে, আমরা এখন বাংলাটা জিকেটা নিয়ে কাজ করতেছি, আবার মৌলিক জিকে তো আছেই, ঠিক আছে। তো ওভারঅল একটা টাইমের ব্যাপার, যার কারণে ভিডিও দিতে পারতেছি না। আমার পার্সোনালি আমি অসুস্থ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের সাথে আরো পরবর্তীতে এই ভর্তি পরীক্ষা হওয়ার পরেও অনেকে সেকেন্ড টাইমার হওয়া, অনেক কথাবার্তা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর প্রচুর গরম খুলনায়, এটাও একটা ইফেক্ট আছে, এই জন্য আমি অসুস্থ হয়েছি। তো ওভারঅল মিলায় আর কি ভিডিও বানানোর মতো পরিবেশ নাই। আর তোমাদেরও পরীক্ষা চলতেছে, এই পরীক্ষা আসতেছে, এই কারণে আসলে এত বেশি ভিডিও দিয়ে তোমাদের সময় নষ্ট করারও ইচ্ছা আমার বেশি ছিল না। যার কারণে যে বিষয়গুলো নিয়ে কথা না বললেই নয়, জাস্ট ওইগুলো নিয়েই কথা বলতেছি। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা। দেখা হবে নেক্সট ভিডিওতে।